চলো আজকে আমরা বাড়িতে কাগজ তৈরি করা শিখি। প্রথমে পুরনো খাতা নয়তো খবরের কাগজ সংগ্রহ করতে হবে, তারপর সেগুলোকে ছোট ছোট করে কেটে জলে ভিজিয়ে রাখতে হবে। আর সময় কম থাকলে না ভিজিয়ে করতে পারো, তবে আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো নরম হয়। মিক্সচার মেশিনে অল্প পরিমাণে কাগজ আর কিছু পরিমাণে জল দিয়ে ব্যাস কিছুক্ষণের মধ্যেই পুরো তৈরি মিশ্রণ। তাও একবার হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখবে যে মিশ্রণটি ঠিকঠাকভাবে প্রস্তুত হয়েছে কিনা। আমি এখানে বেশ কিছু পরিমাণে তৈরি করে নিয়েছি, কারণ কয়েকটি বেশি করেই কাগজ তৈরি করব বলে। আর তোমরা যদি একদম নতুন করে থাকো বা করবে, তাহলে আমি বলবো অল্প করেই করবে, তাহলে খুব ভালো হয়। কারণ প্রথমেই এক গাদা করো না, বেকার বুঝতেও পারবে না, অসুবিধা হবে। আর জানি না কতটা আমি বুঝাতে পারছি ফোনের স্ক্রিনে। দেখো এগুলো একদম সম্পূর্ণ হাতে ধরে শেখানোর বিষয়, তাও যতটা সম্ভব পারছি বলার চেষ্টা করছি। একটি সুতির কাপড় ভালো করে জলে ভিজিয়ে এবং বাকি জলটা নিংড়ে ফেলে দেবে। টেবিল অথবা মেঝেতে সমান করে পেতে নেবে, নয়তো কিন্তু পেপার বেঁকে যেতে পারে। দেখো আমি সমান করে পেতে নিয়েছি। একটি বড় গামলায় প্রায় ভর্তি জল এবং কিছু পরিমাণে আমি পেপারের মিশ্রণ মিশিয়ে নিচ্ছি, কিন্তু সব তোমরা মিশিয়ে নেবে না। যদি কারো একটু হেল্প নাও তবে না মিশালেও চলবে। দেখো আমি কিছু পরিমাণ মিশিয়ে নিয়েছি, না মিশালেও চলবে। এবং ভালো করে জলটা হাত দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নেব এবং দুটো ফ্রেম শক্ত করে ধরে জলের মধ্যে আলতোভাবে ধরবো। কিছুটা পরিমাণ উপর থেকেই পেপারের মিশ্রণ দেব এবং পরিমাণ বুঝে দেব। হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখবে চারদিক সমান হয়েছে কিনা। তোমরা ফুল পাতা নানান কিছু তোমরা অ্যাড করতে পারো। দেখো আমি এমনি ফুল পাতা অ্যাড করে নিয়েছি, তবে প্লেন কাগজ চাইলেও না করলেও চলবে। দেখো এভাবেই দু হাত দিয়ে ফ্রেমটা আলতোভাবে তুলে নিতে হবে। এরপর ফ্রেমটা এক কাত করে সুতির কাপড়ের উপর উল্টে দেবে। উল্টে দেওয়ার পর একটি সুতির কাপড় দিয়ে উপরের জলের অংশ ভালো করে মুছে নেবে, নয়তো পেপারের মিশ্রণ ফ্রেমের মধ্যে লেগে যেতে পারে। এবার দু হাত দিয়ে শক্ত করে ফ্রেমটি এক পাশ দিয়ে তুলে নিতে হবে। দেখো সম্পূর্ণভাবে তৈরি। আর যদি ওয়েদার খুব ভালো হয় তাহলে কয়েক ঘন্টার মধ্যেই তোমার পেপার তৈরি। একইভাবে আরেকটি ফ্রেম তৈরি করে নিচ্ছি। এখানে আমি ধান অ্যাড করেছি। তোমরা চাইলে এইভাবে এক এক করে অনেক পেপার তৈরি করে নিতে পারো। দেখো এবার সুতির কাপড়ের ওপর আলতোভাবে এক কাত করে ফ্রেমটি উল্টে দেব। উপরের বাকি অংশ জলটা ভালো করে অনেকক্ষণ ধরে সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে। এরপর দু হাত দিয়ে শক্ত করে ফ্রেমটি তুলে নেব। দেখো সম্পূর্ণভাবে তৈরি। দেখো এবার শুকিয়ে যাওয়ার পর কি ভালো হয়েছে পেপারগুলো। আমিও বেশ অনেকটা পেপার তৈরি করেছি। দেখো এই পেপারগুলোতে ওয়াটার কালারও তোমরা করতে পারো। এছাড়া প্রিন্ট মেকিং এর প্রিন্টও নিতে পারো। দেখো এটাই একটা কাজ। এরকম অনেক ভিডিও দেখতে হলে আমাদের সঙ্গে থাকো।